আমি জর্জ রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে। ইটালি থেকে আমি সুইজারল্যান্ড যাচ্ছি, বার্লিন এক্সপ্রেস, সেই পৃথিবীর বিশ্ববিখ্যাত বার্লিন এক্সপ্রেস, মানে মানে সিনিক ট্রেন জার্নি, যেটা এখানে অ্যালপস যে মাউন্টেন রয়েছে, অ্যালপস মাউন্টেনের ভিতর দিয়ে, উপর দিয়ে, পিছন দিয়ে, নিচ দিয়ে দিতে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন পিছনে যে আমি মাউন্টেনের প্রায় মাথায় উঠে গেছি, এবং ওই পাহাড় মানে বরফ দিয়ে চারপাশ সাদা হয়ে গেছে। তো অনেকক্ষণ বসে বসে মানে এগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে আল্লাহ পাক কত সুন্দর করে আমাদের পৃথিবীটা তৈরি করছে, আমাদের দুনিয়াটা কত সুন্দর করে তৈরি করছে। যদি দুনিয়াই এত সুন্দর হয়, আর আল্লাহ তো জান্নাত তার নিজের হাতে বানাইছে, জান্নাত জানি কত সুন্দর হইব, বুঝছেন, জান্নাতে জানি কত সুন্দর হইব। তো যাই হোক ভাই, জান্নাতে যাওয়ার গ্যারান্টি তো দিতে পারি না, পাপ কাজ তো কম করে নিই, মনে হয় না জান্নাতে যাবো, দোজখেই যাবো। তো এখন এই সুইজারল্যান্ডে আসছি। তো সুইজারল্যান্ডকে অনেকে বলে থাকে স্বর্গের রানী, সুইজারল্যান্ডকে কি বলে, স্বর্গের রানী। তো চলেন সেই সুইজারল্যান্ডের স্বর্গের রানী যে ট্রেনে বসে ভিডিওটা করছি, সেই ট্রেনটার উপর দুই একটা জিনিস দেখে। এর আগে একটা ভিডিও করে আমি আপনাদেরকে দেখেছি যে এখানকার যে সেকেন্ড ক্লাস যে ডাব্বা বা কোচ রয়েছে বা কম্পার্টমেন্ট রয়েছে, সেই সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট বা কোচটা দেখতে কেমন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু আমি আপনাদেরকে দেখাইছি, আশা করি ভালো লাগবে, সেটা দেখে নিন। এখন এই ভিডিওতে দেখা হলো এই যে সেকেন্ড ক্লাস যে কোচ রয়েছে, সেটা নিশ্চয়ই টয়লেটও আছে, মানুষজনকে তো টয়লেটে দিতে হবে। আর এটা ইউরোপিয়ান ট্রেনগুলো কোনো কথা, তাই না, এটা ইউরোপিয়ান ট্রেনগুলো কথা, টয়লেট না থাকলে তো হয় না রে ভাই। টয়লেটে বলতে আমাদের ট্রেনটা একটা টানেলের ভিতর ঢুকে পড়েছে। তো শুনলাম এরকম 112টা না 400টা জানি টানেল আছে, 112টা না 400টা জানি টানেল আছে, কিছু পরপর বলছিল কেউ একজন অ্যানাউন্স করে। তো তারা বললো। তো এখন চলেন আমি এই ট্রেনের ভিতরে যে বাথরুম রয়েছে, সেই বাথরুমটা একটুখানি দেখে নিয়েছি। এর আগে তো পুরো ট্রেনের সেকেন্ড ক্লাসের সিট থেকে নিয়ে শুরু করে চার্জিং স্টেশন আমি যাবি সব দেখাইছি। আর এখানে আমাদের লাগেজগুলো রাখা দেখতে পাচ্ছেন, এই যে 3টা লাগেজ আছে এখানে। চলেন দেখি বাথরুমটা কত দূর হয়, মা মেকআপ শুরু করে দিছো? আচ্ছা, তো চলেন আমি যাই দেখি বাথরুমটা দেখে আনা যায় কিনা। Oh, this one? Oh, I see. Okay. তো এইটা হলো 2 ডাব্বার বা 2 কম্পার্টমেন্ট বা কোচের জয়েনিং, বুঝছেন, এটা হলো জয়েনিং। তো আমরা এখান থেকে যাই, টয়লেটটা দেখে নিয়ে আসি। এখানে মানে লাল উঠে রয়েছে, কেউ মানে আসছে এটার ভিতরে। তো এখন তো আমি ঢুকতে পারতেছি না, সুইচও খুঁজে পাই না। দেখি অলরেডি আমার কিছুক্ষণ আগে আসছিল, তো সে হয়তো ভালো বলতে পারবে। তাই কাজ করি, ভিডিওটা এখন কিছুক্ষণ পজ দেই, তো যে টয়লেট আছে সে টয়লেট থেকে বেরো, তারপরে গিয়ে ভিতরে দেখা মানে। তবে দূর থেকে টয়লেটটা দেখা দিই, বাইরে থেকে দেখা দিই, ওই যে ডব্লিউসি লেখা আছে এখানে, তো ডব্লিউসি লেখা আছে, আর এই হলো টয়লেট। তো যে আছে টয়লেটে সে বের হয়ে ভিতরে গিয়ে পাখিটা দেখিয়ে দেবেন আপনাদের। এই মাউন্টেনের উপর এই মাউন্টেনের উপর একটা স্টপেজ ছিল, ট্রেন স্টেশন ছিল, নাম হলো আল্প গ্রুম। তো কিছুক্ষণের জন্য এটার ভিতরে ছিল, এক মিনিট হবে না, 1-2 মিনিট হতে পারে হয়তো বা। তো সেখান থেকে আবার এটা শুরু হলো। কিন্তু শানু একটা জিনিস হলো, এই পাহাড়ের উপরে কি মানুষ থাকে নাকি? ট্রেন স্টেশন কেন করছে? তো মানুষ আছে নাকি এখানে, মানুষ থাকে নাকি? সেটা তো অবাক হয়ে গেলাম আমি। কমসে কম 1-1.5 হাজার করে হবে যে আমরা চলে আসছি, কিন্তু তো মানুষ থাকার কথা। এর ভিতরে ট্রেনের স্টেশনগুলো কেন, আমি তো এটা বুঝলাম না। কি থাকতেও পারে। আমরা এই ট্রেনে উঠেছি প্রায় 1-1.5 ঘন্টা মনে হবে, বেশি হবে না। তো
ট্রেনটা Tra pochi 45 minuti মিনিট raggiungeremo চলার la পর stazione থেকে di এই যে পাহাড় Ospizio উপরে উঠছে Bernina che di tutte খালি le বরফ stazioni delle মানে rete লাস্ট della 30 ferrovia মিনিটস ধরে elettrica গেলে è আমি quella posta alla এই চারদিকে maggiore. শুধু বরফ আর বরফ দেখতেছি Si trova infatti a লাস্ট 2200 metri sul শুধুমাত্র livello del mare. বরফ আর বরফ দেখতেছে Il ট্রেনটা খালি bacino উপরে উঠতেছে artificiale sulla sinistra দেখেন কি si অবস্থা chiama ক্যামেরা যে Lago ধরে রাখছি কিছু Bianco দেখা যায় e il suo colore verde bianco è ওই dovuto দেখেন ট্রেনের all'acqua che মাথাটা vi confluisce dal ghiacciaio. এই হলো ট্রেন Dal 1927 মানে কি এক l'acqua di অবস্থা questo bacino artificiale viene trasportata মনে হয় attraverso আকাশের una উপর দিয়ে condotta ট্রেন চলতেছে forzata বুঝছেন alla centrale মনে হয় যেন idroelettrica di আকাশের Parigi, ভিতর দিয়ে মেঘ posta তো a আছে কিছু 280 দেখা যায় না metri দূরে più in basso. দেখেন আপনারা কিছু দেখেন Il কিনা আমি তো volume ক্যামেরাটা ধরে রাখছি complessivo del bacino কিছুই è দেখা যায় di না 18 milioni di metri cubi di Chi è acqua. questo? Al di sopra di esso possiamo বলেন না ammirare যে il ইউরোপের pizzo ট্রেনে এত Cambrai. ভাড়া বেশি কেন প্লেনের চেয়ে তো ভাড়া বেশি কেন কারণ হলো In wenigen Minuten erreichen wir die Station Ospizio Bernina, die এই höchstgelegene ট্রেনগুলো Station auf এই dem লাইনগুলো মেনটেন করার জন্য পাহাড়ের উপরে এই লাইনগুলো মেনটেন করার জন্য এই যে ইলেকট্রিক লাইন আছে তারপরে স্নো পরিষ্কার করতে হয় এইসব আছে তো Der এই লাইনগুলো Stausee zu lenken heißt Lago মেনটেন Bianco. করার জন্য অনেক পয়সা লাগে বুঝছেন অনেক পয়সা লাগে তো যার ফলে Stausee verdankt seine তো যার grünlich-weiße ফলে Farbe এই সে dem বিশেষ abfließenden করে সুইজারল্যান্ডে Gletscherwasser. এই ট্রেন Seit ভাড়া একটু বেশি অন্যান্য দেশে। 1927 wird তো das পয়সা নিলেও Wasser ভালো des হয় ওরা আপনার জন্য Stausees über কাজ eine করছে এই Druckleitung রোডঘাট in die ঠিকঠাক করে রেখে আপনি এত 280 সুন্দর Meter একটা tiefer gelegene অ্যাডভেঞ্চার করার একটা Kraftwerkzentrale চান্স দিচ্ছে umgeleitet. পাহাড়ের উপরে দিয়ে Der ট্রেন যেতেছে Inhalt বুঝছেন des পাহাড়ের উপরে দিয়ে ট্রেন vollen Sees beträgt 18 Millionen এই ধরনের একটা অ্যাডভেঞ্চার Kubikmeter করার Wasser. সুযোগ করে দিয়েছে ভাই Über dem Thank you, See Didi, erkennen Sie den Piz সুইজারল্যান্ড Cambrena সরকারকে এর জন্য তো und থ্যাংক ইউ den দিতে হয় Cambrena Gletscher. is due to drainage from glacial water. দেখছেন নাকি এটা Since অবস্থা 1927, এটা কিন্তু একটা the water লেক has been sent by a pressure pipe towards the hydroelectric power এটা কিন্তু station একটা লেক Bahru, কিন্তু লেকের পানি 280 meters জমে deep. বরফ হয়ে গেছে দেখে বোঝা যায় এটা কোনো The লেক lake contains 18 অর্থাৎ এটা meters জলাশয় ছিল deep কিন্তু meters এখানে of পানি মানে ওইটা এই সে বলতেছে অ্যানাউন্সমেন্ট করে বলতেছে You can see Piz Cambrena যেখানে and the Cambrena glacier. স্নো জমে Climbing the last পুরা 8 পানি meters করে ফেলছে মানে পানি জমে গেছে পুরো স্নো হয়ে গেছে ঠান্ডায় সারা বছর মানে এরকমই থাকে তো এই অবস্থায় এই জায়গায় আবার ঘর বেড়ে এলো করতে ওই যে ওখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে আপনারা দেখছেন কিনা জানি না তো ওখানে একটা বিল্ডিং দেখা যায় এখানে কি মানুষ থাকে নাকি ওই তো পারে এখানে মানুষ থাকবে কেমনে সম্ভব এখানে এখানে মানুষ থাকবে কেমনে সম্ভব আমার তো মাথা ঢুকে না তো কিছুক্ষণ আগে ওই মহিলা বলছিল যে ইটা আছে না যে রেল স্টেশন এটা এখন থামবে জানি না রেল স্টেশনটার নাম কি ও আছে লেখা আছে ওই যে রেল স্টেশনের নাম হলো এই যে এখান থেকে দেখেন আরেকটা দিয়ে আমি সামনে পন্ত্রেসিনা রেল স্টেশনের নাম কি পন্ত্রেসিনা তো এটা বলতেছে যে সুইজারল্যান্ডের যতগুলো রেল স্টেশন আছে সবচেয়ে উঁচু জায়গায় 2100 না 2200 ফিট জানি বললো তো 2000 ফিট উপরে মানে সর্বোচ্চ রেল স্টেশন এখন চায়না বা অন্যান্য দেশে হয়তো এই যে উপরে রেল স্টেশন থাকতে পারে এই জন্য তারা পৃথিবী করেনি All'altezza della diga di সুইজারল্যান্ডের sbarramento, সবচেয়ে উঁচুতে un যে রেল pannello স্টেশন এইটি giallo হলো indica এইটা il punto esatto che divide যেখানে le acque গিয়ে che confluiranno nella থামবে কিছু Adriatica সব। da quelle che তো এখন finiranno একটু nel Mar রোদ Nero. পড়ছে Poco দেখেন dopo la চারদিকের diga di অবস্থা sbarramento, তো inizia চিন্তা la করতে nostra পারতেছি না ভাই discesa দেখেন a চারদিকের valle অবস্থা verso l'Engadina. Auf der Höhe der দেখেন আশ্চর্যের মতো একটা জিনিস ওই যে দেখেন দূরে 4টা ঘর দেখা যাচ্ছে ওটার ভিতরে মানে মানুষ টানুষ থাকে হায় হায় ওই যে একজনকে তো দেখতে পাচ্ছি আমি ওই যে দেখেন বরফ পরিষ্কার করতেছে ওই যে দেখছেন ওই যে দূরে ওখানে এই বরফের ভিতরে এই জায়গায় মানুষ কেমনে থাকে ভাই এটা কেমনে সম্ভব আরেকটা জিনিস দেখলাম সেটা হলো ওই যে
ওই যে কারেন্টের তারের মতো দেখছেন না, ওটা আসলে কারেন্টের তার না, ওইটা হলো কেবল কার। ওইটার উপর দিয়ে কী হয়, কেবল কার। অবশ্য কেবল কারের সাথে কারেন্টের তারও আছে। তো ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো কেবল কার। তো এই কেবল কার বলে প্রায় 3000 মিটার উঁচুতে। তো ভালো করে দেখেন, জানি পুষ্কে দেখতে পাচ্ছেন কিনা, ওইখানে দেখেন ওই যে কেবল কার আছে। তো 3000 ফুট উপরে, 3000 মিটার উপরে আপনাকে নিয়ে যাবে এই কেবল কারে করে। তো এটা মনে কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশন, কোনো প্লেস হবে, যদি আমি ভালো জানি না, কারণ এখানে যেহেতু মানুষজন টুকটাক দেখা যাচ্ছে, আশেপাশে তো কোনো জনবসতি নাই। আমার তো মনে হয় না আশেপাশে কোনো জনবসতি আছে। তো তারপরে এই টুকটাক একটু মানুষ দেখা যাচ্ছে, এরা ট্যুরিস্ট হবে। তো সামনে একটা রেল স্টেশন দেখা যাচ্ছে, এর নাম হলো প্রন্থ্রেস সেনা রেল স্টেশন। তো এই হইল অবস্থা, দেখছেন নাকি? আরে ওই যে মাঝখান দিয়ে একটা সুন্দর জলাশয় আছে। ওরে বাবা, বাস গাড়ি দেখে আছে দিকে আবার, ওই যে দূরে একটা বাস গাড়ি দেখা যেতেছে, দেখতে পাচ্ছেন? ছোটখাটো একটা টাউনই মনে হয় এটা, ছোটখাটো একটা টাউনই। এই যে পাহাড়ের উপরে সুন্দর একটা টাউন বানিয়ে রাখছে, ওয়েলকাম টু, লেখা আছে VR গ্লাসিয়ার এক্সপেরিয়েন্স। আচ্ছা, এটা লেখছে গ্লাসিয়ার এক্সপেরিয়েন্স। এখন কী করে এখানে? তো আচ্ছা, মানুষ মনে এখানে ওই যে স্কিং এগুলো আছে, এগুলো করাটার জন্য আসে। ওই যে অনেকে গাড়ি রাখছে এখানেই না। তারপরে উপরে তো যেটা দেখলাম, ওটা মানে কোনো হোটেল বা রেস্টুরেন্ট কিছু একটা হবে। তো এখানে মানুষ মানে ঘুরতে আসে এই স্নো দেখার জন্য। এই পাহাড়ের উপরে এই ভিতরে দেখেন হোটেলও আছে, ওই যে ওগুলো কিন্তু থাকার হোটেল, একেবারে স্নো দিয়ে ঢেকে গেছে। সামনে যেহেতু অনেক গাড়ি দেখা যাচ্ছে, তো নিশ্চয়ই মানুষ এখানে থাকে। আর এটা একটা রেল স্টেশন, বানিনা সুট, এই ধরনের কোনো নাম হবে। আর এই যে গাড়িগুলো এখানে থেমে আছে না, ট্রেন যেহেতু রাস্তা পার হবে, ট্রেন ক্রসিং করবে, তো যে কারণে এই গাড়িগুলো এখানে থেমে আছে। এই যে দেখেন, ট্রেন ক্রসিং করে গেল। দেখছেন নাকি পাহাড়ের অবস্থা? এই পাহাড়টার নাম হলো অ্যালপস মাউন্টেন। এই মুহূর্তে রয়েছে বার্নিন এক্সপ্রেস, ওয়ান অফ দ্য মোস্ট হিস্ট্রিক্যাল জার্নি মানে আমার লাইফে। এটা হলো বার্নিন এক্সপ্রেস। তো শুনলাম পৃথিবীর যে 10টা সিনিক ট্রেন জার্নি রয়েছে, তার মধ্যে এটা একটা। তো দেখে বুঝেই যায় যে আসলে সত্যি অপূর্ব সুন্দর একটা ট্রেন জার্নি। এটা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে, পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছে, স্নোর ভিতর দিয়ে যাচ্ছে, তারপরে ক্লাউড মানে মেঘের ভিতর দিয়ে যাচ্ছে, মানে বলার মতো না। তো টোটাল জার্নিটা হলো 4 ঘন্টার। তো আমরা যাত্রা শুরু করেছিল ইটালি বর্ডার, তিরানো নামের একটা জায়গা রয়েছে, ভিলেজ আছে। তো সেখান থেকে আমি ট্রেনে উঠেছি। আর তিরানো থেকে এটা যাবে হলো, তিরানোর সেই ইটালি থেকে এই ট্রেনটা যাবে হলো সুইজারল্যান্ডের একটা সিটি আছে, নাম হলো চোর। তো সেই চোরে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো এটা হলো টোটাল 4 ঘন্টার জার্নি। তো বসে থেকে কী করুন, খালি আমি দেখলে তো হইব না, দেখে তো একটু পরে চলেই যাবো। তো ভাবতেছি যত পারি একটু রেকর্ডিং করে রাখি, তো রেকর্ডিং করে আপনাদের সাথে শেয়ার করি। যদি ইন ফিউচারে কোনো দিন আসেন, তো আসলেনই তো দেখবেন আপনারা এই সুইজারল্যান্ডের ট্রেন জার্নি, পৃথিবীর 10টা সিনিকি ট্রেন জার্নির মধ্যে এটা একটা। এবং পৃথিবীর যে 10টা হাইয়েস্ট এলিভেটেড ট্রেন লাইন রয়েছে, ওইটার মধ্যে এটা হলো 3 নম্বরে পড়ে। তো বাকি 2টা মানে জাপান বা চায়নাতে হবে। তো এটা হলো ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজের একটা অংশ, যে এত সুন্দর, এত ঐতিহাসিক একটা স্থান এই 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 যে জার্নির ভিতর দিয়ে আমি যাচ্ছি। তো এইসব জায়গা আছে, পাসপোর্ট ভিসার ব্যাপার আছে, হাজার ডলার আপনাদের লাগবে, অনেক ধৈর্যের ব্যাপার আছে, অনেক কষ্টও করতে হবে। তো যারা আসবেন তো আসবেন, ভালো কথা, আসেন নিজেরা দেখেন। আর যারা আসতে পারবেন না, আমি এই পুরা 4 ঘন্টার যে জার্নিটা ছিল এই ইটালি বর্ডার থেকে সুইজারল্যান্ডের চোর পর্যন্ত, তো টোটাল 4 ঘন্টার জার্নিটাকে আমি 20-30 মিনিট করে, 20-30 মিনিটের ভিতরে ছোট ছোট ভিডিও ক্লিপস দিয়ে পুরো জার্নিটাই বিভিন্ন জায়গা থেকে উল্লেখযোগ্য অংশগুলো জোড়া তালি দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমার এই পুরো ভিডিওটা যদি দেখেন 15-20 মিনিট বা 25 মিনিট, কতক্ষণ হবে আমি জানি না, কারণ ভিডিওটা এখন এডিট করিনি আমি। তো মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। আপনার পুরো এই জার্নিটাই, বার্নিন এক্সপ্রেসের পুরো জার্নিটি আপনাদের দেখা হয়ে যাবে। প্রায়
1.5 থেকে 2 ঘন্টা হবে এখন। তো 1.5 থেকে 2 ঘন্টা পর কিছু সময়ের জন্য আরেকটা রেল স্টেশনে এসে আমাদের ট্রেনটা থামলো, নাম হলো পন্টেসিনা। দেখলাম কিছু প্যাসেঞ্জার, এই যে দরজা খুলে এলে এই সাইডে দেখলাম কিছু প্যাসেঞ্জার উঠছে, এই যে আরো প্যাসেঞ্জার উঠতেছে। ওই যে ওখানে প্যাসেঞ্জার দৌড়াদৌড়ি করে উঠতেছে। হুম হুম এবং ট্রেনের এখানেও ট্রেন লাইনেও কিন্তু স্নো পড়ছে, দেখছেন? ট্রেন লাইনেও কিন্তু স্নো পড়ছে। কি উঠবে? না না না, এখন আমরা এখান থেকে এটা হলো সেন্ট মরিটস। ট্রেন লাইনটা, ট্রেন লাইন কিন্তু ছোট বেশ, ট্রেন লাইন কিন্তু সচরাচর চড়া হওয়ার কথা। তো এটা মাউন্টেন এরিয়া, তো তো মনে হয় অত বড় প্রফেশনাল বা কমার্শিয়াল ট্রেন এখানে চলে না। এই ছোটো মোটো এই যে এই ধরনের ট্রেন চলে মাউন্টেনের ভিতর দিয়ে খুব আস্তে আস্তে। আমরা আজকে দেখাবো বাবাকে কিভাবে টয়লেট খুলতে, কারণ বাবা জানে না কিভাবে টয়লেট খুলতে। বাবার কোনো মাঠের কোনো মেয়াবি নাই, মেধাবী নাই, মেধাবী বলতে গিয়ে আরেকটা কথা বলতে হয়, টয়লেট করতে গিয়ে সে টয়লেটের গেট খুলতে পারছে না, না টয়লেট খুঁজে পাচ্ছে না, জানি না টয়লেট খুঁজে পেয়েছে, টয়লেটের গেটের চাবিও খুঁজে পায়নি, সুইচও খুঁজে পায়নি, কিভাবে গেট খুলে টয়লেটে ঢুকবে সেটা তোমাকে দেখাবো। চলো চলো চলো, সবাই আসো, সবাই আসো, তোমার বাবাকেও আসো। আমি সব কিছু বলতে পারবো। হ্যাঁ, বাবাকে কাছে নিয়ে নাও, বাবাকে কাছে নিয়ে নাও, বাবাকে কাছে নিয়ে নাও। এটা কি দেখা একটা টয়লেট, রাইট? সুইচ কোথায় এটা? এর কোনো সুইচ নাই। এটা স্লাইড করো, স্লাইড তোমাকে টয়লেটে যাবা? নাও। আচ্ছা Now you তাহলে can বাকিটা go. আমাদের তো ভাই সিরিয়াস, এর আগে আমি একবার আসছি বুঝছেন, টয়লেটের সুইচ মিস খুঁজে পাই না, হ্যান্ডেল টেলে টানাটানি করছে, ঘোরাটি উপরে টুলে না। পরে আমি গিয়ে আমার বউরে ডেকে নিয়েছে যে শানু চলো ভাই টয়লেটে তো খুলে না, আমার তো পুড়ে যেতেছে গা বুঝছেন, আমার তো আমার তো পুড়ে যেতেছে গা, তো তাড়াতাড়ি করে যাই, তো কামড় শাড়ি প্লাস আপনাদেরকে দেখা দিই। তো এই হলো টয়লেটের গেট, তো এখানে গেলাম। তো এটা নিঃসন্দেহে আমি বলতে পারি এটা প্লেনে কেটেছে। তো নো 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 নো, তুমি বাইরে যাও, বাবা একটু পরে আসতেছে, যাও একটুখানি যাও, বাবা একটু বাইরে যাও। তো এখানে তো সুইচ থাকার কথা, সুইচটা কোনো কারণে মানে কাজ করছে। সব আছে, এটা যখন লক করবা সব লাইট ফুট সব জ্বলবে, শুধু পেপারটা আমার শেষ হয়ে গেছে। ওই যে ফ্ল্যাশ। আচ্ছা তো যাই হোক, হ্যাঁ ওগুলো আমি খুঁজে নেবো না, তুমি চিন্তা করে না, লাগিয়ে দাও। আচ্ছা তো আচ্ছা, এখানে যখন দরজা লক করলাম না, দরজা লক করার সাথে সাথে কিন্তু বাতিগুলো জ্বলে উঠলো, বেশ ভালোই করছে। এইগুলো বানির এক্সপ্রেসের বাথরুম বা টয়লেট। তো এখানে পানি আছে, এখানে সোপ আছে বুঝছেন, ওই যে ওখানে সোপগুলো দিতে পারছেন, এটা যদি চাপ দেন না, এটা চাপ দিলে এখান থেকে সোপ পড়বে, আপনি হাত দিতে পারবেন। তারপর এখানে পানি কোনটা, আচ্ছা পানি মনে হয় এখানে চাপ দিলে পানি বেরোয় না, নাকি কোথায় দিলে পানি বেরোয় কে জানে। ও আচ্ছা, ও আচ্ছা, এই যে এটা চাপ দিলে এখান থেকে পানি বেরোবে, এই যে পানি বেরোতেছে। আর এখানে পিপি দিয়ে আপনি সুন্দর এই যে এখানে ফ্লাশ করবেন, এই আর আর এখানে কিছু পেপার টাওয়াল রাখা আছে, আর এগুলো বাচ্চাদের ডায়াপার চেঞ্জ করার জন্য। তো এই ধরনের একটা বেঞ্চ রাখা আছে ভিতরে বা পৌঁছাই দেবেন। আর এখানে ট্র্যাশগুলো এইগুলো বানিন এক্সপ্রেসের টয়লেট। আর আমি ভিডিওটা করছি হলো বানিন এক্সপ্রেসের সেকেন্ড ক্লাসের যে কোচ রয়েছে, সেই কোচের ভিতরে যে টয়লেট আছে সেটা আমি দেখালাম।